হন্টেড বাস স্টপ। এই ভয়ানক গল্প হল নিজামাবাদের। নিজামাবাদ শহরের বাইরের নিস্তব্ধ এলাকাতে একটা ছোট্ট বাস স্টপ ছিল। সেটা সাধারণ কিন্তু ছোট বাস স্টপ। কিন্তু সেই বাস স্টপটাকে নিয়ে লোকেদের বক্তব্য কিছু ভালো ছিল না। সাধারণত বাস স্টপ থেকে যাত্রা আরম্ভ হয়, লোকেরা বাস স্টপ থেকে বাস ধরে নিজেদের জায়গায় পৌঁছায়। কিন্তু নিজামাবাদের এই বাস স্টপটা অনেক লোকেদের জীবন শেষ করে দিয়ে ওদের মৃত্যুর দিকে পাঠিয়ে দিয়েছিল। আসলে কি ছিল সেই বাস স্টপের রহস্য? গল্পটা কিছু বছর পুরনো। নীলিমা নামের একটি মেয়ে মধ্যরাতে বাস স্টপে বাসের অপেক্ষা করছিল। তখনই কিছু বদমাশ ছেলেরা এলো আর নিস্তব্ধ জায়গার সুযোগ নিয়ে ওর সাথে অসভ্যতা করতে থাকে। নীলিমা অনেক চেঁচালো, বাঁচাও বাঁচাও, ছাড়ো আমাকে, ছাড়ো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু সেই নিস্তব্ধ বাস স্টপে ওর সাহায্য করার জন্য কেউ এলো না। তখনই একটা বাসকে নীলিমা আসতে দেখল। নীলিমা ভাবল বাস ড্রাইভার বাস থামিয়ে ওর সাহায্য নিশ্চয়ই করবে। বাস থামাও, বাস থামাও, 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 প্লিজ বাসটাকে থামাও। কিন্তু বাস ড্রাইভার নীলিমার সাথে অসভ্য করতে থাকা বদমাশ ছেলেদের দেখে ফেলল আর ও ভয় পেয়ে গেল। ও বাসের গতি বাড়িয়ে দিল। নীলিমা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকলো। কিন্তু ভয় পেয়ে থাকা বাস ড্রাইভার হঠাৎ করে নীলিমার দিকে এগিয়ে গিয়ে ওকে মেরে ফেলল আর নীলিমার মৃত্যু হয়ে গেল। বলা হয় যে আজও ওই বাস স্টপে নীলিমার ভূতের ভর আছে। যে কোনো বাস বা যাত্রী রাত্রির অন্ধকারে ওখানে থামে, নীলিমার ভূত তাদের শেষ করে ফেলে। একটা রাত্রির ব্যাপার। অজয় নামের ছেলে নিস্তব্ধ রাস্তা দিয়ে চিন্তিত মনে যাচ্ছিল। তখনই ও একটা সাইকেল চালককে দেখতে পারল যে খুব ভয় পেয়েছিল। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিষ্ঠ লোক উজাগর, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় হনুমান, জয় হনুমান। অজয় সাইকেল চালককে থামালো। দাদা দাঁড়াও, দাদা দাদা ব্যাপারটা কি? তুমি এত ভয়তে আছো কেন? আরে সেইখানে ছাদটা কাঁপছে, মেয়েটা কাঁদছে, অমাবস্যার রাত না, বাঁচাও বাঁচাও চেঁচাচ্ছে। মনে হয় আজকে সে নিশ্চয়ই আবির্ভাব হবে। সেসব ছাড়ো, তুমি এইখানে নির্জন রাস্তাতে কি করছো? আরে দাদা, আমি নিজামাবাদ যাচ্ছি। ঔরঙ্গাবাদ থেকে এসেছি একটা ট্রাকে বসে। সেই বাসটা ফরিদাবাদ যাচ্ছিল, তো আমাকে সে এইখানেই নামিয়ে দিল। আরে এখানে কোনো বাস কিংবা বাস স্টপ কিছু একটা আছে যাওয়ার জন্যে? বাস স্টপের নাম শুনে সাইকেলওয়ালা যেন আরো ভয় পেয়ে গেল। বাস স্টপ? হ্যাঁ, বাস স্টপ আছে তো পেছনে, কিন্তু তুমি সেইখানে যেও না। রাত্রেবেলা কোনো বাস এইখানে দাঁড়ায় না, কারণ সেইটা ভুতুড়ে বাস স্টপ। সেইখানে ভূত আছে। আজকে তো নিশ্চয়ই সে বলি নেবে। বের হ, বের হ এখান থেকে। এরম বলে সাইকেল চালক সাইকেল চালিয়ে পালিয়ে গেল। মনে হয় কোনো পাগল ছিল। আরে সামনেই তো বাস স্টপটা আছে। আরে বাস দাঁড়া কিংবা না দাঁড়া কি আছে, ছাদটা তো পেলাম, সকালবেলা দেখে নেওয়া যাবে। এমন বলে অজয় এগোতে থাকে আর হাঁটতে হাঁটতে বাস স্টপে পৌঁছে যায়। বাস স্টপটা খুবই নিস্তব্ধ আর অমাবস্যার রাতে হারিয়েছিল। অজয় বাস স্টপে গিয়ে দাঁড়ালো। হঠাৎ বাস স্টপের ছাদটা কাঁপতে থাকলো। তার সাথে সাথে কারোর ভয়ানক চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, ছাড়ো, ছাড়ো, বাঁচাও, বেরিয়ে যাও, বাস থামাও, বাস থামাও, বাস থামাও। অজয় একটু ভয় পেয়ে গেল আর তারপর সামনে গেল। দেখো, যে কোনো গাঁজারি এখানে লুকিয়ে আছো, চুপচাপ নিজের রাস্তায় যাও। তোমার এইসব স্বভাবে গরিব লোকেরা ভয় পেতে পারে, আমি নয়। আমি একটা পণ্ডিত, মন্ত্রতন্ত্র আমিও খুব জানি। আমি কি আজ থেকে যাত্রা করছি নাকি? আমি অর্ধেক ভারত ঘুরে নিয়েছি, এত সহজে তো ভয় পাবো না। চেঁচামেচি আরো কিছুক্ষণ চলতে থাকলো, কিন্তু অজয়ের উপরে কিছু প্রভাব পড়ল না। একটু পরে আওয়াজ আস্তে আস্তে কমে গেল আর পুরো নিস্তব্ধ হয়ে গেল। মনে হয় গাঁজারিটা পালিয়ে গেছে। তখনই হঠাৎ নিস্তব্ধতাকে ছিঁড়ে অন্ধকারের মধ্যে থেকে একটা মেয়ের আওয়াজ কানে আসলো।
আর অজয় অন্ধকারে দেখল রাস্তায় একটা মেয়ে নিজের হাঁটুতে মুখটা ঢুকিয়ে ফিস ফিস করে কাঁদছিল। এই মেয়ে, কে রে তুই? এইখানে কেন বসে আছিস? তখনই হঠাৎ কিছু বদমাশরা এলো আর মেয়েটাকে ঘিরে তার সাথে অসভ্যতমে পানা করলো। এই চলতি কিয়া খন্ডর মে? এইটা দেখে অজয়ের মাথা গরম হয়ে গেল। নির্জন রাস্তা দেখে অসভ্যতামি হচ্ছে। অজয় বদমাশদের দিকে দৌড়ালো আর এক এক করে কলার ধরে টানতে থাকলো। হঠাৎ করে সব বদমাশরা উধাও হয়ে গেল। এইটা দেখে প্রথমবার অজয়ের ভয়ের জোর অনুভব হলো। ও মেয়েটার দিকে দেখলো আর ওর মাথা খারাপ হয়ে গেল। অতক্ষণ কাঁদতে থাকা সে মেয়েটা হঠাৎ করে একটা ভয়ানক ডাইনি হয়ে গিয়েছিল আর অজয়কে দেখে ভয়ানকভাবে হাসছিল। কি হলো পণ্ডিত, ভয় পেয়ে গেলি? আমি তো কাউকে ভয় পাই না, কিন্তু এইসব কি জিনিস? কেন তুমি লোকেদেরকে ভয় দেখাও? আমার নাম নীলিমা। অমাবস্যার রাতে কিছু বছর আগে আমার এইখানে মৃত্যু হয়ে গেছিল। মৃত্যু। নীলিমা অজয়কে পুরো গল্পটা শোনালো। অজয়ও ইমোশনাল হয়ে গেল। খুব খারাপ হয়েছে তোমার সঙ্গে। পৃথিবীটা খুব খারাপ, কিন্তু তুমি এখন শুধরে যাও, লোকেদের বিরক্ত করো না। তুমি চলে যাও এখন। আমি একলা কিভাবে যেতে পারবো? মানে? তোমাকে আমার পছন্দ হয়ে গেছে পণ্ডিত। তুই অন্যদের মতো নয়। চল চল আমার সাথে, আমরা দুজনে মিলেমিশে থাকবো। এইটা শুনে অজয় এখন কাঁপতে থাকলো। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই ভূত আর আমি একটা জ্যান্ত মানুষ। আমি তো তোকে নিয়েই ছাড়বো নিজের জগতে। আমি 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 তোমার সাথে ভালোবাসতে শুরু করেছি, ভালোবাসতে। কিন্তু আমি যদি তোর সঙ্গে না যেতে চাই? এইটা শুনে নীলিমা মিষ্টি মিষ্টি হেসে বলল, পুড়িয়ে দে আমাকে, পুড়িয়ে দে আমাকে। তুই পণ্ডিত, মন্ত্র বল। মন্ত্রতন্ত্র বলতে পারিস, পুড়িয়ে ফেল আমাকে। এইটা শুনে অজয় চিন্তিত হয়ে বলল, দেখো, আমি নিশ্চয়ই পণ্ডিত, কিন্তু আমি মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। আমি নিজের শক্তি দেখানোর জন্য বলছিলাম। তুই সৎ না, তাই তোকে এই সত্যিটা বলছি। এইটা শুনেই একেবারে নীলিমার রং পাল্টে গেল আর ও আরো বেশি ভয়ানক হয়ে গেল। এইটাই জানতে চেয়েছিলাম, মিথ্যেবাদী শয়তান। আজ অমাবস্যার রাতের বলি নিয়েই ছাড়বো। তুই যখন মন্ত্রতন্ত্রের কথা বললি তখন আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এখন তোর থেকে আমার কোনো ভয় নেই। নীলিমা জোরে জোরে চেঁচাতে থাকে। তার সাথে সাথে ওর দাঁত আর নখও বাড়তে থাকে। ও অজয়ের ঘাড় ধরে ফেললো আর ঘাড়ে নিজের ধারালো নখ আর দাঁত ঢুকিয়ে দিল। ছাড় আমাকে, বাঁচাও, বাঁচাও। কিন্তু নীলিমা থামছিল না। ও অজয়ের সব রক্ত চুষে নিল আর ওকে মেরে ফেললো। এইভাবে অমাবস্যার রাতে ওই ভুতুড়ে নিস্তব্ধ বাস স্টপে আরো একটা যাত্রীর দেহ অবৈধভাবে পড়ে থাকলো।